আজ মজা কাল নেশা পরশু ধ্বংস। হ্যাঁ, এটাই হচ্ছে মাদক। মাদক বা ড্রাগস কখনোই সুখ দেয় না, এটা চিরন্তন সত্যি কথা। এবং ড্রাগস যে এডিক্টেড পার্সনেরই সুখ কেড়ে নেয় এমনটা না, বরং এটা এডিক্টেড পার্সনের জীবন ধ্বংসের পাশাপাশি তার পরিবারকেও একেবারে শেষ করে দেয়। আজকের ভিডিওটা কারো গায়ে লাগলে অ্যাকচুয়ালি আমার কিছু করার নাই। আজাইরা চিন্তাবাদ দিয়ে চলুন ভিডিও শুরু করি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। ইটস আমির। মেয়ের হাতেই পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রী খুন। 2013 সালে খুব কম পরিমাণে মিডিয়া ছিল যে এ ব্যাপারটা নিয়ে নিউজ করে নাই। লজ্জার ব্যাপার হলেও সত্য, এই খুন হওয়ার কারণ ছিল মেয়েকে ড্রাগস বা নেশা করতে বাধা দেওয়া। মাদকাসক্ত ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে ছেলেকে কুপিয়ে খুন করেছে বাবা, বা মাদক কেনার টাকা না দেওয়ায় বাবা মাকে খুন করেছে তার সন্তান। এরকম ঘটনা আমরা প্রতি বছরই অহরহ দেখি। যেই সন্তানকে অনেক কষ্ট করে ছোট থেকে বড় করেছে তার বাবা মা, কিন্তু বড় হয় যখন সেই সন্তান মাদকের জন্য হারিয়ে যায়, তা সত্যি আর মেনে উঠে পারা যায় না। মাদকের কবলে পরে প্রতিদিনই নষ্ট হচ্ছে হাজারো যুবকের জীবন, নষ্ট হচ্ছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ। শুধু যে তাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে ব্যাপারটা তা না, দেশও হারাচ্ছে তাদের ভবিষ্যৎ কর্ণধারকে। বলা হয় যে যুদ্ধ বিধ্বস্ত হয়ে একটি দেশ যতটা ক্ষতির সম্মুখীন হয় তার চেয়ে অধিক গুণ ক্ষতির সম্মুখীন হয় যদি ওই দেশের যুব সমাজ মাদকের কবলে পড়ে। আমাদের দেশে প্রায় 27 ধরনের ড্রাগস সাপ্লাই হয়, যার মধ্যে গাঁজা এবং ইয়াবা এর প্রকোপই বেশি। এখন যখন আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি তখন বাংলাদেশে মাদকাসক্ত লোকের পরিমাণ প্রায় 83 লক্ষ, যেখানে আমাদের দেশে মাদক চাষ ও মাদক নিয়ে ব্যবসা করা দুটোই বেআইনি। আমরা কম বেশি সবাই জানি আমাদের দেশে বেশিরভাগ মাদক আসে ভারতের বর্ডার দিয়ে এবং বাকি অংশ আসে মিয়ানমার থেকে। আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য ভারত বর্ডার ঘেঁষে 1 ডজনেরও বেশি মাদক চোরাচালান কেন্দ্র গঠন করেছে। দেশের একটি বড় চক্র এর সাথে জড়িত, তা হোক পাতিনেতা থেকে সরকারি আমলা। আপনি আমি সবাই জানি যে মিডিয়ার সামনে যারা বুক ফুলিয়ে বলে মাদক মুক্ত সমাজ গড়ব, তাদের অধিকাংশই কিন্তু এই মাদক ব্যবসা বা ড্রাগস ব্যবসার সাথে জড়িত। ফলে সাধারণ জনগণ চাইলেও মাদকাসক্ত বা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সাধারণত অ্যাকশন নিতে পারে না। আজকে যারা অতি টাকার লোভে ড্রাগস ব্যবসা করে অন্যের সন্তানকে নষ্ট করছে, তারা যে সেই টাকা দিয়ে সুখ করতেছে এমনটা কখনোই হয় না। কারণ ড্রাগস হাতের নাগালে থাকায় তার সন্তানও কিন্তু ড্রাগস এডিক্টেড হচ্ছে। অন্যের জন্য কূপ খুঁড়তে গিয়ে সেই কূপে নিজে পড়া, যাকে বলা হয় আর কি। WHO এর তথ্য মতে আমেরিকাতে প্রতি 1 সেকেন্ডে একজন করে মানুষ মারা যায় শুধুমাত্র ধূমপানের জন্য। চিকিৎসা খাতের তথ্য মতে শুধুমাত্র ধূমপানের ফলে একজন ব্যক্তি 25 ধরনের রোগে আক্রান্ত হয়, যার মধ্যে ক্যান্সার অন্যতম। 2012 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশে ক্যান্সার আক্রান্ত রোগী ছিল 1 কোটি প্রায়। তাহলে অন্যান্য ভয়ঙ্কর ড্রাগস নিলে মৃত্যু কতটা নিকটে তা আপনি বা আমি সবাই বুঝি। ড্রাগস যে শুধুমাত্র এডিক্টেড পার্সনদেরই ক্ষতি করে ব্যাপারটা তা না। ড্রাগসে অ্যাডিক্টেড পার্সনরা ড্রাগস কেনার টাকা জোগাড় করার জন্য নানা রকমের অবৈধ পথ অবলম্বন করে, যেমন চিন্তায়, চুরি, ডাকাতি ইত্যাদি ইত্যাদি, যা কখনোই দেশের ভবিষ্যতের জন্য কল্যাণ বয়ে আনে না, বরং দেশের ভবিষ্যৎ ধ্বংস করে। তাই এখন থেকেই ড্রাগস সাপ্লাই বাংলাদেশে বন্ধ করতে হবে এবং আমাদের সন্তানদেরকে এর ক্ষতিকর দিক বুঝিয়ে ড্রাগস থেকে দূরে রাখতে হবে। এবং এর ক্ষেত্রে ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নাই। আমাদের মাদক গ্রহণ করা ইসলামে হারাম করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাদক গ্রহণকারী কখনোই জান্নাতে যাবে না। হাদিস ইবনে মাজাহ। তাই আসুন আমরা সবাই মাদককে না বলি। গাইস, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ফিরছি নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।